আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা কাউসার 7 বার পরে হাতে তুড়ি দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি? সূরা কাউসার 7 বার পরে হাতে তুড়ি দিলে কি হয়, হাতে তালি দিলে কি হয়, আপনি জানলে অবাক হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুবই কার্যকরী, যে কারোর জন্য আপনি করবেন, হাতে তুড়ি দিবেন, এভাবে আমলটি করে সে আপনার বাধ্য হবে, সে আপনার পাগল পারা হবে, সে আপনার দেওয়ানা হবে, যেখানেই থাকুক না কেন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের সাথে খুবই একটি সহজ কার্যকরী আমল আজকে শেয়ার করতেছি। ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করার কথা বারবার বলি কেন, যে স্কিপ করবেন আপনার গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে যাবে, এরপর আমল করবেন, কাজ হবে না। পরে বলবেন যে কাজ হচ্ছে না। কাজ তো হচ্ছে না আপনার সমস্যার কারণে, আপনি সঠিকভাবে ভিডিওটা দেখেন নাই, সঠিকভাবে আমল করেন না। এই জন্য স্কিপ করা ছাড়া দেখেন, দেখে আমল করেন, ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন আসুন আমরা জেনে নিই। আবার বলতেছি যে সূরা কাউসার পরে হাতে তুড়ি দিলে কি হয়, হাতে তালি দিলে কি হয়। সে আমলটি করার জন্য আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যে স্থানের মধ্যে আপনাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না, আপনার আমলের মধ্যে কেউ কোনো সমস্যা করবে না, এমন একটি নিরিবিলি স্থানের মধ্যে আপনি বসবেন। বসে পবিত্রতা অর্জন করে এরপর আপনি বসে যাবেন জায়নামাজের মধ্যে। বসে গিয়ে ইস্তিগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার যে কোনো দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, 3 বার ইস্তিগফার পড়লেন এবং দুরূদ শরীফ পড়ে নিলেন। এখন আপনি সূরা কাউসার পাঠ করবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি এখন আসেন, যার জন্য আপনি আমলটি করতেছেন অবশ্যই সূরা কাউসার পড়ার সময় তার নামটা আপনি মনে মনে নেবেন। ঠিক আছে? যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন, যাকে আপনার দেওয়ানা করতে চাচ্ছেন, যাকে যদি তার জন্য তার নামটি আপনি মনে মনে নেবেন আর সূরা কাউসার পড়বেন। কিভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসারটা পরে আপনার হাতের মুঠের মাঝে ফু দিবেন। হাতের মুঠে ফু দিয়ে হাতটা মুঠ করে ধরে রাখবেন। এরকম ভাবে আপনি সূরা কাউসার 7 বার পরে হাতের মুঠটা খুলে ফু দিয়ে আবার বন্ধ করে নেবেন, আবার ফু দিয়ে আবার বন্ধ করে নেবেন। এরকম ভাবে 7 বার 7টি ফু দিবেন। 7 বার 7টি ফু দিয়ে এরপরে আবারও শেষে যে কোনো দরুদ পারেন পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। পড়ার পর আপনি হাত ছেড়ে দিয়ে হাতে তুড়ি দিবেন, তালি দিবেন, 3টা তালি দিবেন। হাতে কি করবেন? 3টা তালি দিবেন। এখন আসেন, কি বলেছিলাম যে সূরা কাউসার 7 বার পরে হাতে তুড়ি দিলে কি হয়, সেই জিনিসটা এখন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, আপনি যার জন্য আমল করবেন, মনে করেন আপনি আপনার স্বামী আপনার অবাধ্য হয়ে গিয়েছে, আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়ে গিয়েছে, আপনার কথা শুনতেছে না, আপনি যদি একটা বলেন সে এটা না করে অন্যটা করে, আপনার দিক নির্দেশনা আপনার গাইডলাইন সে মানতেছে না, অথবা আপনার মহব্বতের মানুষটা আপনার কথা শুনতেছে না, সে উল্টা পাল্টা করতেছে, অথবা আপনার থেকে একটু দূরে সরে গিয়েছে, এমন অবস্থার মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনার ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য, ভালোবাসার মানুষটাকে বৈধভাবে পাওয়ার জন্য, বিবাহ করার জন্য, বা স্বামীকে বাধ্য করার জন্য, স্ত্রীকে বাধ্য করার জন্য আপনি আমলটি করবেন। এই আমলটি যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন। দ্রুত কি করবেন? ফলাফল পেয়ে যান। স্বামীর জন্য করলে আপনার স্বামী দেখবেন আপনার বাধ্য হয়ে যাবে, স্ত্রীর জন্য করবেন আপনার স্ত্রী আপনার জন্য বাধ্য হয়ে যাবে, আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করবেন সে আপনার বাধ্য হয়ে যাবে, আপনার পাগল পর হয়ে যাবে, আপনার দেওয়ানা হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে ছাড়া আর কোথাও থাকবে না, আপনাকে বিবাহ করতে পাগল হয়ে যাবে। প্রিয় দর্শক,
আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা আমল করবেন, তবে সহি শুদ্ধভাবে সঠিক নিয়ম আমল করবেন, তাহলেই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন প্রতিটা মানুষ তার প্রিয় মানুষকে বাধ্য করার জন্য, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।